পাঞ্জাবিটা পড়ছি কারণ শুক্রবার তো নামাজের দিন। আমি বরাবরই সারা জীবনই শুক্রবারে পাঞ্জাবি পরেই নামাজ পড়তে গেছি। কিন্তু ওই স্টাইলটা অন্যরকম ছিল, অন্যরকম ছিল, ওটা সম্পূর্ণ নতুন ছিল, ওটা একবারে সম্পূর্ণ নতুন ব্র্যান্ডের ছিল। একবার সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে মুন্না খানকে আবারও বিয়ে করছে বর্ষা খান। এই বিষয়টা ক্লিয়ার করার এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা 2 দিন 3 দিন ধরে শুধু আপনারা আসতেছেন, ইন্টারভিউ দিতে আসি আজকেও মনে হয় 200 লোকের ইন্টারভিউ দিলাম এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। ইভেন আজকে সন্ধ্যায় 7টা হোক 8টা হোক এর ভিতরে আমরা এখনো কনফার্ম করতে পারি, বাট আজকেই হবে, আজকেই হবে। খান শুক্রবার আমরা দেখছি ভিন্ন লোকের ভাইরাল হওয়ার পরে ভিন্ন লোকের কাছে না ভাইরাল পোশাক কি বর্ষা যদি আপনি সেটা আমার পার্সোনাল প্রোফাইলে গেলে অবশ্যই দেখবেন। শুক্রবারই আমি পাঞ্জাবি পরি, এটা ভুলে যাবেন না। ওটা একদম তাসমি, ওটা বর্ষা আমাকে দেয় না, বর্ষা দিতেই পারে, বাট ওটা আমাকে দেয় না। বর্ষার ঘড়ি, বর্ষার পাঞ্জাবি আর বর্ষার জুতো আমরা চিনি না, এটা আমার পরিচিত, এটা আমার এটা আমার ভিডিওতে বহুত আছে, এটা আমার ছিল। না স্বীকার করেন পাঞ্জাবি গিফট করছেন বাট কোন এক নায়িকাই দিয়েছে, ওটা কোন এক নায়িকাই দিয়েছে, কোন এক নায়িকাই দিয়েছে। যেটা পাঞ্জাবি কালকে পড়ছে ওটা কোন এক নায়িকাই দিয়েছে, কিন্তু আমার বন্ধু তো সবার শক্তি। যেমন আপনারা আমার একটা পাওয়ার, ঠিক তেমন মুন্না আমার একটা পাওয়ার অ্যাজ এ ফ্রেন্ড। যখনই আপনি দুবাইতে চলে গেছেন, এখানে ওরা বলাবলি করতেছিল যে আসলে আপনি ওর ভয়ে পালিয়ে গেছেন। আপনি আসছেন কি মুন্না ভাইয়ের শক্তির জন্য? না না না, এখানে কোনো শক্তি না। এটা হচ্ছে আমার নিজের প্রতি নিজের একটা স্বচ্ছতার জায়গা, নিজের কাজের প্রতি কমিটেড। আমি অনেকগুলো ব্র্যান্ডের সাথে কমিটেড, সেই কমিটমেন্টগুলো আমাকে দিন শেষে ফুলফিল করতে হয়, তাই না? আচ্ছা আপু, আরেকটা জিনিস কি জানেন, বর্ষা চৌধুরী মনে হয় না কাউকে ভয় পায়। ডোন্ট গিভ এ শিট অ্যাবাউট এনি পারসন, একমাত্র আল্লাহ ছাড়া বর্ষা চৌধুরী কাউকে ভয় পায় না, কখনো পায় নাই এবং পাবে না। এটাই একজন মানুষ এরকমই হওয়া উচিত। যারা মিডিয়াতে যারা কাজ করে, 4 ঘন্টা আর্টিস্টের সাথে আরেকটা আর্টিস্টের আন্ডারস্ট্যান্ডিং সেটা কাজের মতো না। তাহলে এতক্ষণ সোনা খানের সাথে করে একটা সম্পর্ক, ভালো একটা সম্পর্কটা কাজের পরে থেকে তৈরি হয় বা তার সাথে পরিচয় আমাদের পরিচয় অনেক আগে থেকে, কিন্তু অনেক আগের পরিচয়টা হলো কাজটা হয় সাডেন প্ল্যান, এবং সাডেন প্ল্যানে কাজটা অনেক সফল হয় এবং সবাই পছন্দ করে। ইতিমধ্যে বিহাইন্ড দ্য সিন অনেক ভাইরাল হয়ে গেছে। সো তার মানে কি, যেটা আপনারা সবাই পছন্দ করছেন, তাই না? আসলে আমরা মিডিয়াতে দেখছি অনেক কিছু গুঞ্জন সত্যি হয়, আপনাদের গুঞ্জনটাও আছে যে আপনার সাথে আমার অনেক কিছু হয়েছে। এখন আপনি বলেন কতটা সত্যি। আগে 8-10 বছর একসাথে কাজ করি, তারপর দেখা যাবে ভাই। বলো আকাশ বলো, ইউ হ্যাভ টু ওয়েট এন্ড সি। হ্যাঁ, গুঞ্জনটা আছে আপনার সাথে আমার অনেক কিছু। না এখানে কথা আছে, দাঁড়ান সেটা সময় কথা বলবে, সেটা সময় কথা বলবে। বর্ষা কখনো মুন্না খানের সাথে নায়িকা কাজ করার জন্য আমাকে অফার করে না, যখন অফার করবে তখন ভেবে দেখবো। দাঁড়ান না। আচ্ছা একটা কথা একদম শেষ কথা বলি। আমার কথা হচ্ছে যে আমি এখন সাংবাদিক, আমি বর্ষা করবো না। হ্যাঁ, সেখানে আমার প্রশ্ন হচ্ছে যে যখন আমাকে রাস্তায় মেয়ে গালাগালি করলো, আমি বিষয়টা জানালাম, তুমি তাকে ফোন দিয়ে কোনো কিছু বলবো না কেন? একজন বন্ধু হিসেবে আমার মাহি আমার বন্ধু, আমাকে যদি কেউ বলে আমি তোর কান দিয়ে ছেড়ে বলবো, আমি ওকে কুত্তার মতো পিড়াবো, কিন্তু আমাকে গালাগালির পরে তুমি তাকে কেন ভয় দেখানো না? তুমি তাকে বলতেছো যে তুমি এখন তার বিয়ে করাবো, আচ্ছা এগুলো কেন বলবো? আমি জানি তো, অনেক কিছু জানো। আচ্ছা আমি একটু বলি, এখানে আমরা কেউ হাইপার না হই প্লিজ। আমি বলি সেটা হচ্ছে শুধুমাত্র আপনাকে অপমান করার কারণে তাকে আমি ফোন করেছি, এটা আপনার বাধ্য স্বীকার করতে হবে, ঠিক আছে? এবং দ্বিতীয়ত, একটা মানুষ, আপনি ধরেন একটা মানুষ মারছেন, ধরেন মাহি আপনারা মারছে, এখন আমি মাহিরে ফোন দিয়ে বললাম আই মাহি তুই কি মারছিস, এখন আপনি অস্বীকার করলেন আমি তো মারিই নাই, এখন তার বিচারটা আমি কি করবো? আমরা একটা কথা বলি, আপনি যেহেতু অনেক নাটক করেন, অনেক মিথ্যা বলেন, অনেক সত্য বলেন, আমি হলে বলতাম কি খানকির পোলা আমার বন্ধুকে কেন গালালি? যে বন্ধু আমার জন্য মামলা খাইছে, যে বন্ধু আমার জন্য 4 মাস পরে তোমাদের পার্সোনাল প্রবলেম, জি ভাইয়া থ্যাংক ইউ। আপনাদের ওটা তোমাদের পার্সোনাল প্রবলেম, ওটা